মধ্যে ধারণ করে, আমার আল্লাহ তাআলা অটোমেটিকলি বান্দার সম্মান জগতে বাড়ায়া দেয়। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা আছেন তো ইনশাআল্লাহ কতক্ষণ? আমিও আছি আপনাদের কাছে কতক্ষণ। আপনাদেরকে শুধু একটু বয়ানের মাধ্যমে বিভিন্ন বিষয় টাচ করে করে যাবে। আপনারা এই বিষয়গুলো আপনাদের সাময়িক জীবনে বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন করতে পারলে আমার একটা বিশ্বাস, ওয়াজ মাহফিল মৌলভীবাজার জেলার মধ্যে প্রতি বছর হয় নাও যদি বলেন সর্বনিম্ন 50-60 হাজার ওয়াজ মাহফিল প্রতি বছর, হয় না? হয় না? হয়। কিন্তু এই ওয়াজ মাহফিল দিয়ে যদি মানুষ হেদায়েত হতো, হেদায়েত, তাহলে আপনাদের মৌলভীবাজারে এক আম পাবলিক থাকতো না, সব আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলে না? কারণ ওয়াজ মাহফিলের মূল সত্য তো হেদায়েত না। মাহফিল কমিটির নিয়ত বক্তা হবে বাইরা, শ্রোতা হবে বেশি। শ্রোতাদের নিয়ত বক্তার কণ্ঠ যদি সুন্দর হয় মাহফিলে আসি নেলে নাই। কথা বলে না? আমার আগে যে মাওলানা সিরাজুল ইসলাম মাসুদ হুজুর আপনাদের মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা যিনি সিনিয়র শিক্ষক বয়ান করছে, ওনার এলেম আপনাদের কাছে কি আমার থেকে কম মনে হয়েছে? আরে আমার মতো ছাত্র উনি পড়ায়। কথা বলেন? আমি মাত্র কামের প্রথম বর্ষে পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। কিন্তু আমার কথা হচ্ছে আপনারা এতগুলো মানুষ যে বসলেন, এই ওয়াজ থেকে কিছু নিয়ে যাওয়ার উদ্দেশ্য চিন্তাধারা ভিতরে আছে? আছে? তাহলে আমি তো কোরআন তেলাওয়াতের কথা বললাম, দাঁড়ি যদি পাইতেও যায়, যদি না করতে পারেন শিক্ষা গ্রহণ করতে অসুবিধা? অসুবিধা? অনেকে চিন্তা করে বুঝুন বয়স বেড়ে গেছে কোরআন তেলাওয়াত শিখবো, এটা কেমন দেখা যায় না? নবীজি বলছেন যদি পারো কোরআন তেলাওয়াত করো, না পারলে কোরআন তেলাওয়াতকে শিক্ষা গ্রহণ করতে কোরআনের দিকে তাকায়া থাকো। এক অন্ধ সাহাবী যুদ্ধা হতো, হাত তুলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি তো চোখে দেখি না, আমি কিভাবে তাকাবো? আচ্ছা আমরা এখন যে কোরআন শরীফ পড়তেছি কিতাব আকারে বাইন্ডিং করা, নবীর যুগে কে কোরআন ছিল? না, এই কোরআন এভাবে ছিল না। নবীর যুগে এই কোরআনটা ছিল কিভাবে? উটের চামড়াতে লেখা, পাথরে লেখা, গাছে লেখা। ওই সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ আমি তো চোখে দেখি না, তো আমি কোরআনের দিকে কিভাবে তাকাবো? রাসূল বলছে তুমি কোরআনকে মহব্বত করো। ওই সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর একটা আয়াত নাজিল হয়েছে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এই আয়াত তো আমার বাড়ির পাশে একটা গাছের মধ্যে লেখা, নবীজি আমি কি এটাকে মহব্বত করব? রাসূল বলছেন কলে না, অবশ্যই মহব্বত করো। ওই সাহাবী বলে আমি রসুলের পাকের জবান মুবারক যখন এই কথা শুনেছি, প্রত্যেকদিন সকালবেলা রসুলের দরবারে আসতে এবং রসুলের দরবার থেকে যাইতে আমি এই গাছের মধ্যে চুমা দিয়ে দিয়ে বাড়িতে যাইতাম। এই যে আমরা কোরআন শরীফ ধরে চুমা দেয় না, এটা সাহাবে কেরামের সুন্নাত ভাই। মারহাবা নাই? চুমা দিবেন তো? পড়তে না পারলে তাকায় তাকায় কান্না করবে। আমার মসজিদে, আমি যে মসজিদে জুমা পড়াই, রমজান মাসে তারাবির নামাজ আমি নিজে পড়াই। হ্যাঁ তুমি একটু সাইডে যাও, আমি জানি তুমি প্রবাসীদেরকে দেখাচ্ছ আর মৌলভীবাজার অনেক মানুষ দেখছে, তুমি একটু কষ্ট করে সাইডে গেলে আমার শ্রোতাদের কষ্ট হবে না। সোশ্যাল মিডিয়াতে যারা দেখছে আলহামদুলিল্লাহ, একটু সাইডে গেলে ওনাদের একটু দেখতে অসুবিধা হবে না। কষ্ট করে সাইডে অথবা এই সাইডে চলে আসো, চাই এদেরকে একটু সম্মান করেন, কারণ আমরা হুজুররা কিন্তু এই মিডিয়াওয়ালাদের কারণে হুজুর এমনি কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করে আমাদের এলাকা ভিত্তিক প্রচার করি, কিন্তু এরা আমাদেরকে এমনভাবে প্রচার করে তখন হুজুর আমরা মায়া করি লেখা কিতা কিতা মায়া করতাম হুজুর আপনারা আমরা ওয়াজ দিও না উনি হুজুর ইউটিউবে হুজুর আমরা এলাকার যদি তুমি আইতা আমরাও একটু মায়া পাইতাম হুজুর আপনার তুলে। আমি বললাম ইচ্ছা ঠিক আছে মায়া করতাম নি, ও তো মিডিয়ার লাগে আমরা মায়া করো তোমরা, তাহলে তো আমরা মায়া আমরা টোকাই আনতাই নি কুমিল্লার তুলে, তোমরা জীবনও আনতাই না, মা তো হয়নি ওই যা মার হাবা কইলাম জোরে কোক্কা মার হাবা। গভীর মনোযোগ দেন বাবারা, যেই কথা বলতেছিলাম আপনাদেরকে, ওই সাহাবী সকাল সন্ধ্যা ওই কোরআনুল কারীমের আয়াতের মধ্যে চুমা খাইতেন। আমি যে কথার মধ্যে ছিলাম, রমজান মাসে আমি কিন্তু এখনো খুতবা শেষ করি না, খেয়াল আছে হুজুরদের, খুতবা শেষ করি না, আমি কোরআন তেলাওয়াতের ফজিলত বইলা কোরআন তেলাওয়াত করে দুরূদ শরীফ পড়ে জিকির আজকার করে বয়ান ধারাবাহিকতা রক্ষা করব। আপনাদের কষ্ট হবে? মনোযোগের সাথে বসেন। আমি আমার মুসল্লিকে দেখলাম আল্লাহ তাআলার কোরআন
খুলে খুলে আল্লাহ তাআলার কোরআনের দিকে তাকায় তাকে চোখের পানি ফালায় কান্দে। আমি দেখলাম আরেক পাশে আরেকজন মুসল্লি আল্লাহ তাআলার কোরআন পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কেন কোরআনের দিকে তাকায় তাকায় কান্দেন? উনি বলে, হুজুর আমি আল্লাহ তাআলার কোরআনের দিকে তাকায় তাকায় কান্না করার কারণ হইল আমি আমার দুনিয়ার ব্যস্ততায় সন্তানদেরকে মানুষ করতে যাইয়া আমি আল্লাহ তাআলার কোরআনটা শিখতে পারি নাই। এই জন্য আমার বড় আফসোস লাগে। আমি যদি কোরআন পড়তে পারতাম, আমার আল্লাহ তাআলা না রমজান মাসে এক একটা ইবাদতের সওয়াবের পরিমাণ 1 গুণ থেকে 70 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। আমি যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতাম, তাহলে তো আমার আমলনামার মধ্যে 70টা থেকে 700টা কোরআনুল কারীমের খতমের সওয়াব হয়ে যাইত। আমি পারি না। আমি কেমনে আল্লাহ তাআলার কোরআন শিখব, আমি কেমনে পড়ব? এই জন্য কোরআনের দিকে তাকায় তাকায় কান্দে। হুজুর বলেন গো, আমার আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে নাকি? মনে রাখবা ও আমার কদম হাঁটা বিনয়শ্রী এলাকার ভাই বাবারা, আমার আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহ তাআলার কোরআনের সাথে সম্পর্ক রাখা কোরআনের দিয়ে তাকায় তাকেও জীবনটা কাটাইতে পারে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে কোরআনের মুহাব্বতে মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। হায়রে ও মৌলভী বাজারের বাবারা, দামেস্কের জমিনের ছোট্ট একজন আল্লাহ তাআলার বান্দা কাঠুরিয়ার কথা যদি আপনাদেরকে বলে, আপনারা শুনে বড় আরাম পাবেন, আপনারা একটু ইন্সপায়ারেশন হবেন। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কাজ ছিল, তিনি কাঠ কাটতেন। কাঠ কাইটা রাত্রবেলা বাড়ির মধ্যে আইসা নামাজের মুসল্লার ভিতরে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেন। তো দামেস্কের জমিনের মধ্যে বড় একজন আল্লাহর খাস নেককার বান্দা ছিল, যেই বান্দা দামেস্ক এলাকার রাস্তা দিয়ে যখন হাঁটতেন, কোন কবরের দিকে তাকাইলে উনি কবরের অবস্থা দেখতে পাইতেন, বুঝতে পাইতেন। এবার বলেন, আল্লাহর ওলিদেরকে এমন ক্ষমতা দেয় কে? জি, আল্লাহর ওলিদের এমন ক্ষমতাকে আপনারা বিশ্বাস করেন তো? তবে না, এদেরকে মানবেন যারা হক্কানি, এদেরকে মানবেন না যারা এখানে লেখছে উরুস মুবারক। স্টেজে আইনে বেরিয়ে না স্যার, কি কথা বলেন না কেন? এদেরকে মানবেন না যারা এখানে লেখছেন উরুস মুবারক, এরা স্টেজে বাউল গান করে। আপনারা কথা বলেন না কেন? আর এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক মূল আকীদার মূল নীতি যেটা, এইটাকে মানুষ ভণ্ডামি বলে। কথা বলেন না কেন? তখন আমরা বাতিলদের কাছে আমাদের মুখ দেখাইতে পারি না, তখন বলে সুন্নি তো তারাও, সুন্নি তো তোমরাও। তা আমরা এদেরকে বলতে চাই, সুন্নি তারাও, সুন্নি আমরাও। এরা নামের সুন্নি, আমরা কামের সুন্নি। আমাদের মাধ্যমে কোরআন সুন্নাহর খেদমত হবে, আর এদের মাধ্যমে ভণ্ডামি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভণ্ডামির ইসলাম চাই না। কথা বলেন না কেন? আমি মাঝে মাঝে 2-3 জায়গায় এই কথা বলেছি। আমি এক বছর একটানা পজিশন নিয়েছিলাম, আমাকে দাওয়াত দিত এমন মাহফিলগুলো। প্রথম দিন ওয়াজ হইতো, দ্বিতীয় দিন গান হইতো। তো এরা প্রথম এরা চালাক, এরা জানে আল্লামায়ে কেরাম এমন গানের মাহফিলে যাবে না। এরা ওয়াজের একটা ব্যানার করে পোস্টার করে, আর গানের একটা ব্যানার পোস্টার করে। সিটার কি নর্মাল ধরনের না ইন্টারন্যাশনাল সিটার? ন্যাশনাল সিটার না ইন্টারন্যাশনাল? ওয়াজের একটা ব্যানার আর গানের একটা ব্যানার। আমি টের পাই নাই। গত বছরের আগের বছর মানে 3 বছর আগে, 4th বছর আমাকে আলেম ফোন দিছে কুমিল্লা জেলা হোমনা থানা থেকে। হুজুর আপনি তো সুন্দর ওয়াজ করেন, মানুষকে হেদায়েতের পথে ডাকেন, কিন্তু আপনার আজকে প্রচার করলো দেখলাম হুজুর আপনার নাম বলতেছে, কিন্তু এই জায়গার ভিতরে পরের দিন গান হবে, আপনি কেমনে আসবেন? চিন্তা করেন তো, কিয়ামতের আলামত। কথা সত্য। আমি ওই মাহফিলে যে বক্তব্য দিছি, আল্লাহর রহমতের স্টেজ থেকে নামার পরে হাদিয়া 5000 কম না। উদ্দেশ্য তার বিরোধিতা হয়েছে। আমি বলছি আল্লাহর কসম করে বলি, যদি সেই দিন আমাকে হাদিয়া নাও দিত আমার কষ্ট ছিল না। আমি বলছি তোমরা ওয়াজ করাইবা, পরের দিন আবার বাউল গান করাইবা, ওয়াজের নামে বন্ডামি মানুষের কাছে সুন্নিয়তকে হাসির পাত্র করবা, এমন বন্ডামিকে আমরা সাপোর্ট করতে পারি না। এরপর থেকে আজকে 4 বছর আর আমার দাওয়াত হই দেন। এর আগে 4 বছর দাওয়াত দিছে একটা না, আমি জানতাম না, এখন থেকে আর দাওয়াত দেন না।
বুঝিলেছে আমি কইলাম যে ফাক্কা শয়তান তুই বেটা কথা কই না করে আমারও যদি এমনও কয় যে হুজুর একটা মাজারের মাহফিল আছে কয় ঠিক আছে তোমরা গান করো নি বা যদি কয় হুজুর বাদের দিন করি গান যে ঠিক আছে রাখি যাবা তোর লোকে আমার কোনো মাত নাই তুই বাদ তুই মাহফিল করাস দে মাতে না আল্লাহ তারা তো আমরা হেফাজত করতো ওই একটা আছে তখন আমার 500 দিলে দেখিও ও দেখো দমকার কাটা মাহফিলের দ্বার হয়ে যায় হরণ আল্লাহ আপনারা কবুল করতো আসতে কইছে কইছেন আরো জোরে আমিন আপনারা কেমন বন্ডামির পক্ষে কথা বলেন পক্ষে এরা কি আসলে ভালো না বন্ধ আমার গতকালকে আমার মাহফিল ছিল কুমিল্লা মুরাদনগরে গতকালকে চিন্তা করেন তো কত কষ্ট করে আসতে দিছে তা আমার স্টেজে উঠা রাখে সেই লোক আমার দাওয়াত দিছে আমার বলতেছে হুজুর সব ওয়াজ করুন আমরা মাহফিল হুজুর ইয়া সুদ আর গোসর ওয়াজ করুন না যেন ইয়া আল্লাহ কিটা কইছে ও সুদ আর গোসর ওয়াজ করি না কেন হুজুর কালকে সকালে কইবা যে খেয়ে দাওয়াত দিছে হুজুর এটা বাদ মাওলানা আমি কইলাম এখন তো আমার সুদ আর গোসর ওয়াজ করা ওয়াজই বইছে বেটা কথা কই না কে রে কেন হুজুর এরা আমরা এই সুদ গোসর ওয়াজ করলাম হুজুর যারা আছে এরা দেখতে পারে না আমি বললাম আচ্ছা অবশ্য ওয়াজ হইতো নি আর আমরা সমাজের লোক সুদ করে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা এরা ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা এরা এলাকার সর্দার মাথা বুড়ির দায়িত্ব দেয় কথা কই না করে আছে না নাই সমাজের ভিতরে লম্বা লম্বা মাছ মাতবে আমি বললাম তুই সুদ খুর তোর অত লম্বা মাছ কেনে না যদি জিগা কিতা ভাই সুদ করে যদি সভাপতি বললা কিতা কারণ কিতা তুমি কৌশাইন কোনো কারণ নাই তো তো কিতা বানাইছো কেন না মসজিদে যে সাঁত ডালাই দিছিলাম না আমরা কয় ও সাঁতের যে আস্তা রড লাগছে সবটা সুদ করে দিছে পাল্লা কিতা সভাপতি কয় না ঠিক আছে নি মা আছে না নি কিতাবে তান তো ঘুষখোর আজীবন ঘুষ খাইছে তো তারে যে মসজিদের সেক্রেটারি বানাইলি ইয়া মসজিদের যে আমরা টাইলস লাগাইছি না নি সবটা টান দিছে ঠিক না নি এমন পিঠা পিটবো কাঁচা বাসর কোড়া দিয়ে বাইরে তো তোমরা খবরে গেলে আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ এমন শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন জোরে বলেন আমিন আল্লাহর ওলিদের খাসলত কি গান বাজনা করা না গান বাজনা বন্ধ করা আল্লাহর ওলিদের খাসলত কি কোরআন সুন্নাহর পথে চালানো না কোরআন সুন্নাহর বাহিরে চালানো সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করছে ইবনে মাদা শরীফ 303 নাম্বার পৃষ্ঠার হাদিস নবীজি আল্লাহর ওলি কিভাবে চিনব বলেন তো নবীজি বলছেন ক্বালা ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা যে ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় মনে করবা সেটা আল্লাহর ওলি সুবহানাল্লাহ মাশাআল্লাহ কত বড় বড় আল্লাহর ওলি আর দাড়ি এগুলা রে ঠিক আছে নানি ভাই সাহেব আপনারা ও সাইডে দি নাই আমি জানি আপনারা ও সাইডে ইসলামীয় মানুষ আসেনি আমি বহুত ফিশাব দেখছি বেটা ও ফিশাব মুড়ি তো এনে সিগারেট দেয় কামড়াতে ঠিক এটা আসেনি বেটির তেন্ডলে বয়ে থাকে আসেনি এরার কারণে ইসলামের কিতাব নাম হইছে না বদনাম হইছে অন্য করে নাম না বদনাম আল্লাহ ওগুত্তু না আমরা হেফাজত করতো আরো জোরে কো আমিন ওই দামেস্কের আল্লাহর ওলি তিনার ক্ষমতা হইল তিনি যখন কবরের পাশে দিয়া যাইতেন উনি আল্লাহ তাআলার বান্দাদের কবরের অবস্থা সম্পর্কে জানতেন কি সম্পর্কে কবরের অবস্থা সম্পর্কে জানতেন আল্লাহর ওলি বলেন আমি যখন ওই দামেস্কের কবরের সামনে দিয়া যাচ্ছি হঠাৎ করে আমি আমার নাকের মধ্যে একটা পরিচিত নয় অপরিচিত সুঘ্রাণ পাচ্ছি এই সুঘ্রাণটা আমাকে পাগল পারা করে দিচ্ছে রে দুনিয়ার মানুষ আমি সুঘ্রাণটা পাইয়া কবরস্থানের দিকে ঢুকলাম আমি মনে মনে চিন্তা করলাম মনে হয় এই এলাকার কোনো মানুষ মারা গিয়েছে নতুন আমি তার কবরটা জিয়ারত করব এবার
এবার আমি পুরা কবরস্থানের মধ্যে হাঁটতে হাঁটতে দেখলাম পুরা কবরস্থানের মধ্যে একটা নতুন কবর দেখা যায় না। আমি একটা কবর দেখলাম না, যেই কবরটা নতুন, যেই কবরটার উপরে কোনো আতর লোবান দেওয়া হয়েছে। এবার আমি তাকে দেখতে দেখতে হঠাৎ করে একটা পুরাতন ভাঙ্গা কবরের কাছে গেলাম। পুরাতন ভাঙ্গা কবরের কাছে যা দেখলাম ওই কবরের মধ্য থেকে আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ লাগতেছে। এই সুঘ্রাণটা আমি পাইয়া আমি আবার কবরের সামনে দাঁড়াইলাম। রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে যায়। আমি জিজ্ঞাসা করলাম, এই জগতের মানুষেরা, এই কবরে যে আছে তোমরা কি তার পরিচয় আমাকে বলতে পারবা নাকি? না গো, তার পরিচয় আমরা বলতে পারবো না। কত মানুষ হেঁটে যায়, তোমরা কি বলতে পারবা তার পরিচয়? একজন মানুষ ওই কবরবাসীর পরিচয় জানে না। হঠাৎ করে একজন দাড়ি পাকা বড় মুরব্বী বাবা হাঁটতে 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 আসতেছেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, এ বয়স্ক বাবা, আপনি তো এলাকার একজন প্রবীণ মানুষ, আপনি কি বলতে পারবেন এই কবরে যিনি শুয়ে আছে কবরটা কার কবর, কি তার পরিচয়? এই কবরবাসীর আহলে আওলাদ তারা কোথায় আছে? উনি ডাক দিয়া বলেন, এটা তো এমন কোন বিখ্যাত ব্যক্তির কবর না, এটা তো আমাদের এলাকার একজন কাঠুরিয়া ব্যক্তির কবর, যার কাজ ছিল জঙ্গলে জঙ্গলে যে কাঠ করতেন, কাঠ কাটতেন, খড় কাটতেন, মানুষের বাড়ি বাড়ি যে গাছ কেটে কেটে সাফা করতেন। এবার ডাক দিয়ে কই, হুজুর আপনি কেন তার সন্ধান করতেছেন, তালাশ করতেছেন? আল্লাহর উনি বলে, আপনি কি আপনার নাকের মধ্যে একটা সুঘ্রাণ পাইতেছেন? বলে, হ্যাঁ আমি আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ পাইতেছি। বলে, সুঘ্রাণটা অন্য কোন জায়গা থেকে আসে না, এই সুঘ্রাণটা এই কাঠুরিয়া ব্যক্তির কবরস্থান থেকে আসতেছে, কাঠুরিয়া ব্যক্তির কবরের ভিতর থেকে আসতেছে। ডাক দিয়ে বলে, হুজুর এই ব্যক্তি ছিল কাঠুরিয়া, তার বাড়ি হইল দামেস্কের বড় মসজিদের পশ্চিম বরাবর, ওই জায়গায় তার বাড়ি। হুজুর আপনি কেন তার তালাশ করতেছেন, সন্ধান করতেছেন? উনি বলেন, সন্ধান করার কারণ হইল আমি তার এমন কোন আমলের কথা জানতে চাই যে আমলের কারণে আল্লাহ তাআলা তার ইন্তেকালের পরে তার কবর থেকে লাশের পচা গন্ধ বাহির করে না, আল্লাহ তার কবর থেকে সুন্দর জান্নাতি সুঘ্রাণ দিতেছে। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার পর কবর দেওয়ার আগে লাশের গন্ধ বের হয়ে যায়, দুর্গন্ধ বের হয়ে যায়, কিন্তু আল্লাহর বান্দা ইন্তেকাল করার পরে কবর থেকে কোনো দুর্গন্ধ আসে না, কবর থেকে তো মজার সুঘ্রাণ আসতেছে। এবার হুজুর খবর পাইয়া দামেস্কের বড় মসজিদের পশ্চিম বরাবর রওনা করলেন। যাইতে যাইতে দামেস্কের বড় মসজিদের সামনে যাইয়া হুজুর ডাক দিয়া বলে, এ দামেস্ক এলাকার মানুষ, তোমরা কি বলতে পারবো এই কাঠুরিয়ার বাড়ি কোন জায়গায় যে কয়েকদিন আগে ইন্তেকাল করেছে? কেউ তার সন্ধান দেয় না। আল্লাহর ওলি বলে, প্রত্যেক বাড়ি বাড়ি তালাশ করার পর একটা ঘরের সামনে যা দেখলাম ঘরের দরজাটা বন্ধ করা। আমি ঘরের সামনে যা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে একটা মাসালা সাবেত হয়, একটা মাসালা শিক্ষা হয়, কোন মানুষের ঘরের সামনে গেলে ঘরের দরজা যদি বন্ধ থাকে ওই ঘরের দরজার সামনে যে সালাম দেওয়া লাগবে। কথা বলেন, কি দেওয়া লাগবে? যদি আপনার মায়ের ঘর হয়, বাবার ঘর হয়, ভাইয়ের ঘর হয়, ভাবির ঘর হয়, যার ঘর হোক না কেন, ঘরে প্রবেশ করার আগে সালাম দেওয়া। বেশি উপরের ক্লাস লাগবে না, মাদ্রাসার মধ্যে ক্লাস 9, 10 মধ্যে বাবু সালামের অধ্যায় একটা পড়ানো হয়, আর আলিম ক্লাসে উঠলে মেশকাতুল মাসাবির বাবু সালাম একটা অধ্যায় পড়া হয়। এই অধ্যায়গুলোর মধ্যে দেখবেন নবী আমার বলে, কোন মুসলমানের ঘরের সামনে যাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন সালাম দেয়, যদি ওই ঘরের মধ্যে কোনো মানুষ নাও থাকে, তখন আল্লাহ রহমতের ফেরেশতারা বান্দার পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দেয়। খালি ঘর, কোনো মানুষ নাই, তবু সালাম দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই চিন্তা করতেছি, হুজুর আমি সালাম দিব, আর আমাদের মহিলারা খুব শয়তান মার্কা, এরা আজকে যদি ওয়াজ শুনে যায় ঘরে সালাম দেয় আসসালামু আলাইকুম, বউ বলবে কোন দিক দিয়ে সান উঠছে, কথা বলে না? আমাদের এলাকার মানুষ এমন, শুধু আপনাদের না, একবার সারা বাংলাদেশের প্রত্যেক এলাকায় এমন শয়তান মার্কা দুই একটা লোক আছে। দেখবেন আপনি নামাজ তো আজীবন করেন নাই, হঠাৎ করে নামাজ পড়তেছেন, টুপি লাগিয়ে দোকানে আসছেন, কি কোন দিক দিয়ে সান উঠছে, মাশাআল্লাহ ভালোই তো দেখা যায়, এরপরে আর শর্মের নামাজে জানে, কথা বলেন ঠিক কিনা?
যুবক পোলাপান হঠাৎ করে মসজিদে গেছে, ছোট ছোট বাচ্চা মসজিদে যায়, কিছু শয়তান মুরব্বী আছে এলাকায়, এই ফোলার ডরে মসজিদে না, কারণ এর মাথার ভিতরে সেট আপ হয়ে গেছে, আমি যদি মসজিদে যাই এই বুড়া বেটা আমার ধমক দিব। সাবধান, এলাকার যুবক ভাইরা উদ্যোগ নিবেন, যেহেতু এখানে লেখা আছে ইসলামী সমাজ সেবা পরিষদ, এলাকার যুবক ভাইরা উদ্যোগ নিবেন, প্রয়োজন মসজিদের ইমামের কাছে 5 টাকার বিস্কিটের প্যাকেট দিয়ে দিবেন, 1 টাকা দামের চকলেট, 2 টাকা দামের চকলেটের ডিব্বা কিনে দিয়ে দিবেন, দিয়া কল বলবেন প্রত্যেক দিন নামাজের ভিতরে পোলাপান আসলে ডাক দিয়ে নিয়ে একটা একটা করে চকলেট দিবেন। এই পোলা চকলেটের লোভে হলে মসজিদে আসবে, একদিনে চকলেটের লোভে আস্তে আস্তে বান্দা আল্লাহকে ভয় করে নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? এটা করার দরকার আছে না? এটা করবে। আর আমরা এলাকার শয়তান মার্কা মুরব্বি মসজিদে গেলে করে কি করে না? আল্লাহ আচ্ছা না, আমি আপনারা হয়তো দেখছেন ইউটিউবে, আমি একটা মসজিদে চাকরি ছেড়ে দিছি যে পড়া বক্তব্য দিয়ে, দেখছুনি? ওই মসজিদে একজন লোক ছিলেন সরকারি চাকরিজীবী, উনি শুক্রবারে মানে উনি যখনই বাড়িতে থাকতেন ওনার বাচ্চাকে হাতে করে নিয়ে মসজিদে আসতেন। বাচ্চার বয়স বেশি হবে না, 1.5-2 বছর হবে, 2 বছর 2.5 বছর হবে এমন আইডিয়া। উনি যখন আসতেন, এই মসজিদের এক মুসল্লি ছিল, মুরব্বী মানুষ, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি। ওনার একটা অ্যালার্জি ছিল, উনি ছোট বাচ্চা দেখলে ওনার মাথার সেন্টিমিটার গরম হয়ে যেত। তো উনি এই বাচ্চারে ধমক দিয়ে ফাটায়। তা আমি একদিন নামাজের সালাম ফিরে 2-3 দিন দেখার পর, বাবা আপনি আর কখনো বাচ্চাদেরকে ধমক দিবেন না, এটা বলাতে মুরব্বী মানুষ মনে কষ্ট পেয়েছে, তাকে নিচে করে রাখছে, আমার সাথে আর কথা বলে না, নামাজ পড়ে। এ পরের দিনে বাচ্চা কি করছে, আসরের নামাজে আসতে দেয়, আর বাবা এ বাচ্চা মসজিদে দিছে প্রস্রাব করে। কি করে দিছে? প্রস্রাব তো করছে, এই মসজিদের ভিতরে বাথরুমও করে দিছে। ছোট বাচ্চা এ বাথরুম করে বাথরুমের এভাবে ঘাঁটতেছে, ছোট বাচ্চা বাথরুমে এভাবে হাঁটাইতেছে। এবার মুসল্লিরা সালাম ফিরে পিছনের দিকে তাকে, কেন আনছস? কে আনছে বাচ্চাটার মসজিদে? আমি কইলাম যে মসজিদে কে আনছে এটা জিজ্ঞেস করার কি আছে, বাচ্চা মানুষ। না না, বাচ্চা মানুষ এটা বুঝে না, এটার মসজিদে আনার দরকার কি? কথা তো সত্য, মসজিদে আনার দরকার কি? আমার উপর দিয়ে কথা বলতেছে কয়েকজন মুসল্লি। এবার ওই যে বুড়া গতকালকে ধমক দিছি, এ বুড়াকে ঠিক আছে আজকে ঠিক আছে না, হ্যাঁ এবার ঠিক আছে, ধমক না ঠিক আছে। আমি ওই মুরব্বীর মুখে যেন একটা জুতের বাড়ি পরে, আমি নিজে যাই হাতে আমি কুশ করে বুড়িয়ার মধ্যে লইছি, লয়া বালতির মধ্যে লয়া পরিষ্কার করে মুচ্ছা আমি কইছি এই বাচ্চারা আগামীকালকে থেকে আবার আনবেন, পারলে আপনাদের বাড়িতে আরো 10-15টা বাচ্চা থাকলে আনবেন, আইনা মসজিদের ভিতরে যদি প্রস্রাব পায়খানা করবে আমি নিজের হাত দিয়ে পরিষ্কার করবো। এ কথা বলেন না কেন? বাচ্চারা রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে তোমরা যদি দেখো তোমাদের নামাজ পড়তেছো আর পিছন থেকে বাচ্চাদের দৌড়াদৌড়ি আওয়াজ শোনা না যায়, তাহলে মনে করবা তোমাদের ভবিষ্যৎ বড় খারাপ, ভবিষ্যৎ আসলেই খারাপ। মসজিদে নামাজ হয়, মুসল্লি টোকায় পাওয়া যায় না। আর এখন তো শীতকাল, মাঝে মাঝে ইমাম সাহেব হুজুর 2-3 জন লইও নামাজ পড়া লাগে। কথা বলে না কেন? মোবাইল কম টিফন দেবো, বেশি টিপবেন না, ওয়াশ একটু মনে আছে লাইভ দিতে ও লাইভ চলে তো। তাহলে বাচ্চাদেরকে মসজিদে নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলে দরকার আছে না নাই? আমার মুসলমানেরা তো যেই কথায় থেকে এখানে আসছিলাম, আল্লাহর ওলিরা ওনারা সালামের শিক্ষা দিয়েছেন, প্রচলন দিয়েছেন, যে কোনো জায়গায় সালাম বিনিময় কষ্ট হইতেছে, আপনার কষ্ট হইতেছে, যে কোনো জায়গায় সালামের বিনিময় করা। তাহলে মায়ের ঘরে যাওয়ার সময় সালাম দেওয়ার, নিজের ঘরে যাওয়ার সময় সালাম দেওয়ার, কেউ যদি নাও থাকে সালাম দেওয়ার দরকার আছে। বাবাজিরা, বন্ধুরা আমার, আজকের মাহফিলটা সফল হবে কিনা জানি না, তবে আপনাদের কাছে আমার আবদার, আমি যে কথাগুলা বলে দিয়ে যাচ্ছি আপনারা কথাগুলো আপনাদের সামাজিক পারিবারিক জীবনে বাস্তবায়ন করবেন, তাহলে মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। এ মুসলমান, এ
বিনয় শ্রীর বাবারা, এ কদম হাটার বাবারা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন, আমি এবার ঘরের সামনে যা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার সালামের কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার সালামের কোনো জবাব দেয় না। তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব পাইলাম না। নবীর হাদিস শিখিয়ে দে, কেউ ঘরের দরজার সামনে যাইয়া তিনবার সালাম দিলা, কোনো জবাব যদি না পাও তাহলে ঘরে প্রবেশ করবা না, তুমি তোমার জায়গা পরিবর্তন করবা, মাকাম পরিবর্তন করবা, স্থান পরিবর্তন করবা। আল্লাহর নবী বলেন, আমি আবার নবীর হাদিস মোতাবেক ঘরের সামনে থেকে হাঁটতে হাঁটতে কয়েক কদম হাঁটলাম, হঠাৎ করে পেছন থেকে সালামের জবাব পাইলাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তাকাইলাম না, রাগান্বিত হয়ে গেলাম। দ্বিতীয়বার আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয়বার আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তিনবার সালামের জবাব পাইলাম। এবার চতুর্থবার মহিলার পক্ষ থেকে আমার সালাম দেওয়া হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বুঝতে পারলাম তিনবার সালামের জবাব দেওয়ার পর এবার যদি তার সালামের জবাব পাইয়া কথা না বলে তাহলে আরেকবার তাকে সালাম দেওয়া। আমি আবার পেছনে না ফিরা আমি পেছনের দিকে 20 কদম হাঁটলাম আর বললাম, ওয়া আলাইকুমুস সালাম। এ মহিলা, আমি তোমারে তিনবার সালাম দিলাম, তুমি জবাব দিলা না কেন গো? কেন তুমি আমার কথাটার জবাব দিলা না? ডাক দিয়ে কই, হুজুর আপনি যখন আমার সালাম দিয়েছেন আমি নফল নামাজরত অবস্থায় ছিলাম, আপনি প্রথম সালাম দিয়েছেন আমি তাশাহুদ পড়তেছিলাম, দ্বিতীয় সালাম দিয়েছেন আমি দুরূদ শরীফ পড়তেছিলাম, তৃতীয়বার সালাম দিয়েছেন আমি সেই জায়গার মধ্যে দোয়ায়ে মাসুরা পড়তেছিলাম। হুজুর তৃতীয় সালাম দেওয়ার পর আপনি আর অপেক্ষা করেন নাই, চলে যাচ্ছেন। এবার আমি এসে আপনার সালামের জবাব দিলাম, আপনি তাকান নাই। হুজুর আমি জানি আপনি হয়তো আমার প্রতি রাগান্বিত হয়ে গেছেন, কারণ কি গো হুজুর, আপনি কেন আমার ঘরের সামনে আসলেন? আপনার গলার আওয়াজটা বড় পরিচিত লাগে, মনে হয় দামেস্কের বড় মসজিদের হুজুর আপনি চলে আসছেন। হুজুর ডাক দিয়া কয়, মা, হে গো মা, আমি দামেস্কের বড় হুজুরি বলতেছে, আমি আপনার ঘরের সামনে আসছে, কিন্তু এখন আর আপনার দিকে আমি তাকাইতে পারবো না, আপনি একটা পরনারী। তার মানে আল্লাহর উনিরা শিখিয়ে দেয় কোন নারীর দিকে তাকানো যাবে না। কোন নারী যদি আপনার গায়ে মাহরাম হয় তার দিকে আপনি তাকাইতে পারবেন না। আর আপনার বেটারা রাস্তার মধ্যে যদি একটা মহিলা দেখে, এটা চেহারা সুন্দর হোক কারো সুন্দর হোক, যদি একটু ফিটফাট জামা কাপড় পরে রাস্তায় বাইর হয়, একবার তাকালে এমন ভাবে তাকায় যদি তারে বলা হয় তার একটা ছবি আঁক, একবার তাকানোর সাথে সাথে তার সমান একটা ছবি এঁকে দেখাইতে পারবে। আপনি মনে করছেন একটা নারীর সাথে মেলামেশা করলে জিনা হয়? হয় না? নারীর সাথে অবৈধ মেলামেশা করলে জিনা হয় না? আপনি মনে করছেন শুধু এটাই জিনার গুনাহ? না, নবী বলে জিনার আরো কয়েকটা গুনাহ। কোন পুরুষ মানুষ যদি কোনো নারীর দিকে অবৈধভাবে তাকায়, কোন নারী যদি কোনো পুরুষের দিকে তাকায়, তার চোখের জিনা হয়। কোন নারী যদি কোনো পুরুষের দিকে মিলামেশা করার জন্য হাঁপা দিয়ে হাইটা যায় তাহলে তার পায়ের জিনা হয়। কোন নারী যদি পুরুষের গলার আওয়াজ শোনে, কোন পুরুষ যদি কোনো নারীর গলার আওয়াজ শোনে তাহলে তাদের এই মুখের জিনা হয় আর কানের জিনা হয়। মুসলমান, উপায় নাই, উপায় নাই, বাঁচার মতো কোনো উপায় নাই, কিন্তু বাঁচবা কেমনে, বাঁচবা কেমনে? ওই বাঁচার রাস্তাটা তুমি তো একবার চিন্তা করো না। হুজুর ডাক দিয়ে কয়, মা, আমি আপনার দিকে তাকাইতে পারবো না। আর আমরা সমাজ এমন বাটফারি শিখায়, কোনো মুরব্বী মহিলা যদি হয়, কোনো মেয়ের মতো যদি হয়, বুড়া মানুষ মেয়ের মতো করে, মা বসো। ইসলামে মেয়ে বলতে কোনো শব্দ নেই, মেয়ে বলতে কোনো শব্দ, কথা বলে না, মেয়ে বলতে কোনো শব্দ। মুরব্বী মানুষ একবার যুবতী মাইয়া, মা বসো, আতো বলে দিতেছে, সাফার দাঁত ফলাবে হবে। মেয়ে কিসের মেয়ে? মেয়ে আপনার জন্মদাতা যেটা, এটা মেয়ে। মেয়ে বলে আপনি আদর করে বসাবেন, লোক আবার গাও মুছবে। ইসলামে এমন কোনো সাপোর্ট করে না, কথা কথা বলে না কেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আপনাদের আমিনের আওয়াজ তো আসতে গেল, চিন্তা করতেছে হুজুর আসলে তো এখন তো আমি এই বিষয় খুশি, আমি তো আসামিও, কথা বলে না কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়ে না আমিন।
মেয়ে বইলে আমাদের করে কাছে বসানো যাবে? বসানো যাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে পড়ে না আমিন। ডাক দিয়া কই মা, এ মা, আমি আপনার দিকে তাকাইতে পারবো না, তবে আপনি বলেন আপনার স্বামী কোথায়? হুজুর আমার স্বামী তো ইন্তেকাল করেছে, কাঠুরিয়া মানুষ, আমার স্বামী দুনিয়াতে নাই। এ মহিলা, স্বামী তো কাঠুরিয়া ছিল, এমন কোনো মজুদ কোনো খাবারও নাই, খাবার পাও কোথায়? মহিলা ডাক দিয়ে কই হুজুর আমার যখন খাবারের কথা মনে হয় আমি 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য দাঁড়ায়া যায়, সালাম ফিরানোর আগে আল্লাহ তাআলা গায়েবী ভাবে আমার ঘরের মধ্যে খাবার দিয়ে দেয়। কেমন নেককার মহিলা! আর আমাদের মহিলারা কত নামাজ পড়ে কবুল হয় না, কবুল না হওয়ার কারণ হলো বেডি বেফরদা। যখন অসুস্থ হয় তখন নামাজে দাঁড়ায়, মুরব্বীরা যখন অসুস্থ হয় তখন মসজিদে যায়, এই টাইমে দোয়া কবুল হইতো না তখন যায় মসজিদে। আছে না নাই? একবার মরার মতো অবস্থা, হুজুর আমার আব্বা মরে থাকা, হুজুর একটু তওবা করে দেন। কি আজব বিষয়! আমি গতকালকে মাহফিল বলছি, আমার এক জায়গায় 2019 সালে আমার এক মুসল্লিরে তওবা করাইতে নিয়ে গেছে আমার, মানে আমি আরো তওবা করাইছি। তওবা করানোর সময় বলছি আপনি মানে আরবিতে তওবার বাক্যগুলো আর কালেমাগুলো পড়ে আমি বলছি আপনি মনে মনে বলেন যে আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, কোনোদিন রোজা ছাড়বো না, কোনোদিন আমি মহিলাদের বেগানা নারীর দিকে তাকাইবো না। পরের দিন আমি জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হয়ে দেখি এ বেটাই দোকানের উপর ফাঁ তুললে ডাইন হাতে চা খার বা আমাদের বিড়ি টানে। আমি ঠিক গেলাম, কিও কাকা কালকে না আপনারা তওবা করাই দিয়ে এলাম, আপনার দিয়ে অবস্থা, আপনি মসজিদে গেলেন না। হুজুর কই দিতে লাগছিলেন? দাওয়াতে। হুজুর যান, আমি আপনার লোক আসরের পরে কথা কইতেছি। এমন আছে না নাই? মরতে গেছে, মরতে গেছে, এটা আমি তওবা করা কামাইব আর কি কোনো রকম। হুজুর আমার আব্বা মরে দেখা, হুজুর একটু তওবা করে দেন, এটার কবরে গেলে ফিটা বেশি করে দিব। কথা হয় না কেন? এখনো সময় আছে, তওবা করেন, এখনো সময়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আর জোরে বলেন আমিন। এ মা, মা গো, যদি তোমার দোয়া আল্লাহর কাছে কবুল করাইতে চাও, এখন থেকে আমার আল্লাহ তাআলার কাছে নফল ইবাদত বেশি বেশি করে করো। দেখবা আমার আল্লাহ তাআলা তোমার ইবাদতের বরকতে তোমার সম্মান বাড়াইবে, ইজ্জত বাড়াইবে। এবার বলেন তওবা করলে বান্দার দাম কি কমে না বাড়ে? নবী বলতেছে তওবা করলে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়, বান্দার কাছাকাছি থাকে আল্লাহর। এজন্য সবার কাছে আবদার, প্রত্যেকদিন রাত্রেবেলা ঘুমানোর আগে তওবা করে ঘুমাইবেন। যদি এই রাত্রে মারা যান, শহীদের মরণ পাবেন, শহীদের মরণ। আল্লাহর নবী ডাক দিয়া কয় মা, মাগো আপনার স্বামীর এমন কোন আমল আছে নাকি যে আমলের কারণে আপনার স্বামী আমার আল্লাহ তাআলার কাছে দামি হইতে পারে? মহিলা কই হুজুর আমার স্বামী একজন মূর্খ, কোনো কিছু পড়তে পারতো না। হুজুর আমার স্বামী সামান্য জঙ্গলে জঙ্গলে কাঠ কাইটা কাইটা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করত। এ মহিলা, তোমার স্বামীর এমন কোনো ক্ষুদ্র আমল আছে কিনা যেটার কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীটাকে ভালো বানাইতে পারে, কবরে শান্তিতে রাখতে পারে? মহিলা কয় হুজুর একটা আমলের কথা বলতে পারি। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আমার মাদ্রাসার যেটি নুরানিতে পড়ে বাচ্চা, নুরানিতে এখনো 22-23টা 25টা হাদিস শরীফ থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কুমিল্লা, নূরপুর, চৌমোহনী, চকবাজারে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। বললাম না আপনাদের দোয়ায় আমি ছোট মানুষের 6টা মাদ্রাসা, 6টা মোল্লা সাহেবরা বন্ধা বন্ধা টাকা লেগে আপনার কাছ থেকে তো নিয়া টাকায় ফ্ল্যাট কিনি শিখেন যে বলে মাদ্রাসা কয়টা করছো বুঝছেন না? কিটা করছো? মাদ্রাসা কয়টা করছো? তখন দেখবা মোল্লা ফাতলা হয় কিনা খাতাবেন নাকি রে? আমার জীবনে বড় একটা স্বপ্ন, আমি আমার এলাকায় একটা কমপ্লেক্স আকারে করবো। মহিলা মাদ্রাসা থাকবে, পুরুষ মাদ্রাসা থাকবে, হেজখানা থাকবে, দাতব্য শিক্ষালয় থাকবে, এরপরে মসজিদের আন্ডারে সহ মানুষের সুন্দর একটা চলাচলের ব্যবস্থা থাকবে। আপনারা বলেন এমন যদি হয় এলাকার ভিতরে সুন্দর হবে না? সুন্দর হবে না?
এগুলো করতে পারলে লাভ আছে না? আল্লাহ করার তৌফিক দান করুন। জোরে পড়ে না আমিন, মুহাব্বতে পড়ে না আমিন। আমার মুসলমান, হে আমার কদম হাঁটা বিনয় অশ্বিনী বাবারা, মহিলা বলে হুজুর আমার স্বামীর একটা নেক আমল আছে, যে আমলটা আমার স্বামী সারাদিন পর্যন্ত জঙ্গলে কাঠ কাটতেন, কিন্তু সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসতেন কাঠ বিক্রি করে যে টাকা হইতো, এই টাকা দিয়া আমার স্বামী আটা এবং গম চাল কিনাই না আমার কাছে দিতেন, আর আমি এগুলা পাকাইতাম। আমার স্বামীকে দেখতাম বাড়ির মধ্যে যাইয়া আমার স্বামী আল্লাহ তাআলার কোরআনটাকে খুলতেন, আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া কানতেন। আমি আমার স্বামীকে একদিন জিজ্ঞাসা করলাম, স্বামী গো আপনি তো আল্লাহ তাআলার কোরআন পড়েন না, কোনোদিন আপনার মুখের মধ্যে কোরআন পড়ার আওয়াজ পাইলাম না, কিন্তু আপনি আল্লাহ তাআলার কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দেন, কারণ কি? ডাক দিয়া কই, স্ত্রী আমি তো কোরআন শরীফ পড়তে পারি না। আমার দামেস্কের বড় মসজিদের হুজুর বয়ান করে বলছেন যদি কোরআনের দিকে তাকায়া কানতে পারে আল্লাহ তাআলা হয়তো চোখের পানির বরকতে আমারে মাফ করে দিবে। এই জন্য আমি কান্দি। এরপর থেকে আমি আমার স্বামীকে কোনোদিন কান্না করতে বাধা দেই নাই। হুজুর আপনি কি এমন কোনো বিষয় জানেন আল্লাহ তাআলা আমার স্বামীকে কবরে বড় কষ্ট রাখছে? হুজুর বলে না মা, এই বিষয়টা জানার জন্য আমি আপনার কাছে আসছি গো মা। এবার আল্লাহর ওলি চলে গেলেন, বাড়ির মধ্যে যাইয়া আল্লাহর ওলি রাত্রবেলা 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজের নিয়ত করলেন। নামাজটা বড় দামি নামাজ। হুজুর বলে 2 রাকাত করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার আল্লাহ তাআলার কাছে কাঁদতে লাগলাম। মনিব ও পরওয়ারদিগার, কত কবর দেখলাম কিন্তু কাঠুরিয়ার কবরের মতো কোনো কবর দেখলাম না যার কবর থেকে সুঘ্রাণ আসে, সুঘ্রাণ। আল্লাহ গো কেন তার কবরটারে তুমি সুঘ্রাণ বানাইলা? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, বান্দা তো কোরআন পড়তে পারতো না, শুধু কোরআনের দিকে তাকায় তাকায় কান্না করার কারণে আমার আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে বান্দার কবরের মধ্যে আলো এবং সুঘ্রাণ দান করেছে। ঘরে ঘরে জালো, সংসদেও জালো। কথা কয় না? কারণ সুস্থটা দিয়ে কি দেশ চলবো? কোরআন সুন্নাহ মোতাবেক কোরআনের আইন যদি সংসদে যদি বাস্তবায়ন হয় তাহলে আর দেশে রামারামারি, কাটাকাটি, জমি দখল, সাদাবাজি চলবে। কোরআনের আইন বাস্তবায়ন হোক, আপনারা চান কিনা? ওই একজন আব্দুল স্যার বাকি কি কোরআনের আইন বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না? কোরআনের আইন দিয়ে দেশ চললে দেশে সুদ থাকবো? কোরআনের আইন দিয়ে দেশ চললে কোরআনের নবী বিরোধী কেউ কথা বলবে? কোরআনের আইন দিয়ে দেশ যদি চলে বাংলাদেশে আর মারামারি, হানাহানি, কাটাকাটি থাকবে? আল্লাহ আমাদেরকে কোরআনের আইন বাস্তবায়ন করানোর তৌফিক দান করুন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। তাহলে কোরআন তেলাওয়াত করতে পারতেন না, শুধু কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কি করতেন? কথা বলে না, কি করতেন? কাঁদতেন। আরে কান্নাকারি করার কারণে আল্লাহ তাআলা কবর থেকে সুঘ্রাণ নাকে লাগাই দিয়েছেন। আচ্ছা আপনারা বলেন তো, তাহলে কোরআন যারা পড়ে, কোরআন যারা মুখস্থ করে, এরা দাম কত? এরা ইজ্জত কত? এরা সম্মান কত? আপনি আপনার একটা সন্তানকে কোরআনওয়ালা বানান, কোরআন শিখান, মুখস্থ করান, সমস্যা কি? এখানে যে এতগুলা মানুষ আছে যখন নিস্তব্ধ হয়ে যায়, আমি আল্লাহ আল্লাহ যতগুলা কথা বলেছি আমার কথা থেকে ফায়সা কথাগুলা বাদ দিয়ে যে কথাগুলো হেদায়েতের আলোর প্রদীপ হবে আল্লাহ প্রত্যেকের সিনাতে দান করবে। তাহলে কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ পারলেও কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করবেন, বললে লাভ হবে। আল্লাহ সেই লাভ আমাদেরকে দান করুন। আর জোরে বলেন আমিন। অনেক দাড়ি পাকা মুরব্বী বাবা চোখে দেখে না, চোখে দেখে না, আছেন অনেক গাপসা দেখে। একজন আশিক বলতেছে,
তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি তুই কানে, হাই রে কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পাই, পেশারে মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরনে জনে। দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজকের আগুনে নিরনে জনে। দিবে তোরে দোজকের আগুনে, বলেন পূর্বে তোরে দোজক নিরন জনে। দিবে তোরে দোজকের আগুনে। আপনার বয়স যখন পার হবে, লাঠি ছাড়া হাঁটতে পারেন না, চোখে দেখেন না, এই কোরআনটাকে ধইরা বুকের সাথে জড়াইয়া কান্না কইরেন। ফায়দা দেওয়ার মালিক কি? জাযা দেওয়ার মালিক কি? আমরা এতটুকু বিশ্বাস রাখি যে বান্দা জবান দিয়ে কোরআনের একটা আয়াত পড়ছে, কালিমা তাইয়্যিবা পড়ছে, এই বান্দারে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে বলে আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় না। আমার এক উস্তাদ মাওলানা আব্দুল মান্নান হুজুর, উনি মাঝে মাঝে বলে, শোনো, নবীজির উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। খুব মায়া করে বলতেছে, যারা রহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আল্লাহ এদেরকে জাহান্নামে দিবেন। আমি গেলাম, হুজুর তো মানুষ এত গুনাহ করতেছে, বদ কাজ করতেছে, এরা জাহান্নামের আগুনে পুড়বে না? হুজুর বলতেছে, শোনো, আল্লাহর দুইটা নাম আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কয়টা নাম? এই দুইটা নাম দুই জায়গার জন্য খাস। আমি গেলাম, হুজুর কেন? হুজুর বলতেছে, এই বিসমিল্লাহ তাফসীর পড়েছি। হুজুর বলতেছে, তাফসীর পড়ার পর আমি দেখলাম আল্লাহ আর রহমান যে নামটা, এটা দুনিয়ার জন্য খাস, আর রহিম যে নামটা, এটা আখিরাতের জন্য খাস। বলে, হুজুর এটার মানে কি? বলে, আল্লাহর কাহারিয়তের একটা সুরত থাকবে, বড় ভয়ঙ্কর থাকবে, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি কদমে যখন রাসূল পাকের কদম মোবারক ঠেকায় দিবে, কপাল মোবারক ঠেকায় দিবে, তখন আল্লাহর কাহারিয়তের সুরত ধারণ করবে না। আল্লাহ এমন মায়ার হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা রাসূল পাককে এমন ক্ষমতা দিবে, রাসূল পাক সুপারিশ করে নবীর উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি নবীকে যখন বলা হবে জান্নাতের দরজা খোলার জন্য, সর্বপ্রথম ওমাই ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম ওমাই ইয়াকরাউ বাবাল জান্নাহ, যা সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবীকে খোলার জন্য বলা হবে, তখন আমি নবী জান্নাতের দরজা খুলতে গেলে ফেরেশতা আমি নবীর প্রশ্ন করে, বানাতা আপনি কি? মারহাবা বলেন। সব ফেরেশতারা নবীকে দেখছেন, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের দরজার সামনের এই ফেরেশতাকে নবীকে দেখান নাই। তো তখন রাসূল বলবে, আনা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যখন পরিচয় দিবে, তখন এই পরিচয় পেয়ে ফেরেশতা বলবে, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছিল, আপনি ছাড়া যেন অন্য কেউ আসলে জান্নাতের দরজা না খোলা হয়। আদম নবীর একটা সিরিয়াল, ঈসা নবীর একটা সিরিয়াল, মুসা নবীর একটা সিরিয়াল, দাউদ নবীর একটা সিরিয়াল, ইব্রাহিম নবীর একটা সিরিয়াল, এবং সব নবীদের পেছনে পেছনে একটা একটা সিরিয়াল উম্মতের। কিন্তু আমাদের নবী উম্মতের দলটা নিয়ে জান্নাতের দরজা। অন্যান্য নবীর উম্মত এবং অন্যান্য নবীদের আগে আখির নবীর উম্মতেরা জান্নাতে যাবে। আমি হাদিস শরীফ যখন পড়ি, আমার মাথা শুধু ভেটকায়, হ্যাঁ, আমি কোন নবীর উম্মত হইলাম? মারহাবা পড়ে, অসুবিধা নাই। আমি বলি আপনাকে, 11টা থেকে 1 মিনিটও বেশি হবে, জাস্ট 11টার মধ্যে আমি মুনাফিক। আপনার কি কষ্ট হয়েছে? আমি চিন্তা করছি, যদি মোকাদ্দমা যদি ওইদিকে তাই না লাই, পরে আমি মানুষকে খাইতাম না। আমি মোকাদ্দমার মধ্যে ওয়াজ শেষ করে লাই, একবার মিলাদ শরীফ পড়া দোয়া করে এলাম। কি করেন আপনারা? রাজি আছেন না? ইনশাল্লাহ শেষ হওয়ার আগে বলে বলছি, কি রয়েছে আমার জিকিরের সিস্টেম কিন্তু আলাদা। দাঁড়াইবা, লকেটটা টান দিয়ে বয়, কথা বুঝছো? মানুষ তোমার বন্ধ করে ওরা জিকির আমার নাই, ধরে সব টান দিয়ে বয়। রাজি আসেননি? রাজি আসেননি? বহুত বদনাম আছে, আছে না নি? বদনাম তুমি আল্লাহ আমরা হেফাজত করতে। আমিন কো, আরো জোরে আমিন। রাহমাতুল লিল আলামিন নবী ফেরেশতাদের সামনে যখন যাবে, ফেরেশতা বলবে, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছিল। তখন ফেরেশতা এভাবে দরজা খুলে দিবে। আখিরি নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজি জান্নাতের এই দরজা যে আটকায়, এটার আপনারা কি বলেন? চৌখাট। চৌখাট বলেন না? হাদিস শরীফের ব্যাখ্যাকারী আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন,
নবীজি জান্নাতের দরজার চৌখাটের মধ্যে যায় দাঁড়াবেন, জান্নাতে প্রবেশ করবেন না, নবীজির উম্মতদেরকে জান্নাতে নিবেন। নবীজির একটা উম্মত যদি জাহান্নামে থাকে ততক্ষণ পর্যন্ত নবী জান্নাতের দরজা বন্ধ করবে না। একটা উম্মত যদি জাহান্নামে থাকে নবীজি জান্নাতের দরজা বন্ধ করবে না। সেদিন হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজে গলে পানি, কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদম নবীর কাছে যাইয়া চাইবে হেসান। আদম বলবে নাফসি নাফসি, আমি কি সুপারিশ করতে পারি গো, তোমরা তাড়াতাড়ি চইলা জানা আখিরি নবীর দরবারে, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরের কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হইয়া সাজিবেন হাকিম, ওরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা, কাঁদবে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো, উম্মতেরা নাজাত দিবে আখিরি নবীর কারণে, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। হে আমার মৌলভীবাজারের কদমহাটা বিনিয়োগ ইসলামী সমাজ সেবা পরিষদের উদ্যোগের জান্নাতের বাগানের বাবারা, ওই নবীজির প্রেমে পাগল হয়ে আল্লাহ তাআলার কোরআনটারে তোমরা শিখিবা, আল্লাহ তাআলার কোরআনের সাথে সম্পর্ক লাগাইবা, দেখবা তুমি মরার পরে তোমার কবরের মধ্য থেকে সুঘ্রাণের অভাব নাই। রহমতের নবী বলে রে, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন শিখে কইছিলাম সম্মান কয়টা বাড়ে, তিনটা বাড়ে। এক নাম্বার হায়াত বাড়ে, দুই নাম্বার আল্লাহ তাআলা সম্মান বাড়ায়, তিন নাম্বার আমার আল্লাহ তাআলা রিজিক বাড়ায়, রিজিক। মারহাবা পড়েন মারহাবা আমার মুসলমান। তবে আমার নবী বলে একদিন মাগরিবের নামাজের পূর্ববর্তী সময়ে আমি নবীর কাছে আমার উম্মতের অনেকগুলো আমল নামা আনা হয়েছে, কিন্তু আমি দেখলাম আমার উম্মতের আমল নামার মধ্যে অনেক বেশি আমল নামা, কিন্তু এক জাতের আমল দেখলাম গুনায় ভরপুর, বড় মারাত্মক গুনাহ দেখা যায়। আমি আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত করলাম এই গুনার আমলটা কিসের গো? আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই গুনাহটা হইল এমন বান্দা যেই বান্দা কোরআন শিক্ষা গ্রহণ করেছে কিন্তু কোরআনের একটা আয়াত ভুলে গিয়েছে। কেউ যদি কোরআনের একটা আয়াত শিখা কোরআনের আয়াতটা ভুলে যায় তাহলে এটার মতো বড় গুনাহ নবী বলেন আর কোনো কিছু আমি দেখি নাই। ও মায়ার নবী, তাইলে বুঝতে পারলাম কোরআন শিখলে যেমন লাভ, কোরআন শিক্ষা ভুলে গেলে তার চাইতে আরো মারাত্মক গুনার ভাগীদার হওয়া লাগে। এবার চিন্তা করে দেখেন, ওই আল্লাহর খাস বান্দা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে একজন কোরআনওয়ালা বান্দার অবস্থা সম্পর্কে আল্লাহর কাছ থেকে জানেছেন, আল্লাহর কাছ থেকে অবগত হয়েছেন। তাহলে আপনারা বলেন যে ইবাদতের নাম বললাম, ওই ইবাদতের নাম সালাতুত তাহাজ্জুদের নামাজ। আপনাদের কাছে আবদার, অনেকে বিদেশে যাইতে পারেন না, অনেকে ব্যবসা করেন বরকত হয় না, অনেকের স্ত্রীর গর্ভে সন্তান হয় না, অনেকের দুনিয়ার বিপদ আপদ ছাড়ে না। আমি বলবো আপনার কাছে আবদার বাবারা,
আল্লাহ তাআলার কোরআনুল কারীম ঘোষণা করে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ কয় নবীজি আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দান করা হবে। আমার নবীর উপরে এ আয়াত যখন নাজিল হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি দেখলাম ওই দিন রাত্রবেলা আমার নবী লম্বা লম্বা সেজদা দিতেছেন, আমার নবী লম্বা লম্বা রুকু দিতেছেন। নবীজি নামাজ শেষ করলেন, আমি আমার নবীজির দিকে তাকাইলাম, দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা লাল লাল হয়ে আছে। আমার নবীজির চোখ মুবারক দিয়া পানি পড়তে পড়তে নবীজির দাড়ি মুবারক গুলো ভিজে গেছে। জিজ্ঞাসা করলাম ওগো রাহমাতুল লিল আলামিন নবীজি, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবীজি, আপনার কাছে জানতে চাই আপনার চোখ মুবারক গুলা কেন এমন দেখা যায়? আর আপনি নবী তো এত লম্বা লম্বা সেজদা দিতেন না, এত লম্বা লম্বা রুকু আদায় করতেন না, আজকে কেন আপনি এত লম্বা সেজদা দিলেন, এত লম্বা রুকু আদায় করলেন? নবী আমার কই উম্মত, ও আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবী বলতেছেন আয়েশা তুমি কি জানো আল্লাহ বলেছে আমি নবী যদি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ি আমার আল্লাহ তাআলা আমি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। নবী এটা তো ভালো কথা, সুখবর গো নবী, তাহলে আপনি কেন কান্না করেছেন? আমার নবী কই আয়েশা আমি নবী কান্না করার কারণ কইল একটা, আল্লাহর কাছে কান্না করে করে বললাম আল্লাহ আমি নবী তাহাজ্জুদ পড়লে আপনি আমারে মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মতের আমি নবীরে ভালোবাসে, আমি নবীরে মোহাব্বত করে, আমি নবী দুনিয়াতে থাকবো না, আমার উম্মত আমি নবীরে ভালোবাসে তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহ আপনি বলেন না আমার উম্মতের কি দান করবেন? আম্মা জান আয়েশা কই নবী গো আমার আল্লাহ তো আপনার দোয়া ফিরায় না, আপনি নবী তো মুস্তাজাবাতুদ দাওয়াত, নবীরা কোন দোয়া করলে আল্লাহর সাথে সাথে কবুল করে। আমার আল্লাহ কি বলেছেন, আপনার দোয়া কেমন ভাবে কবুল করেছেন? আমার নবী কান্দে আর মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়ে কয় আয়েশা আমার আল্লাহ তাআলা বলেছেন আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে যা চাইবে আমার উম্মতের তা দেওয়া হবে। নামাজটার নাম কিসের নামাজ? বিদেশ যাইতে পারেন না, ব্যবসা করেন বরকত হয় না, স্ত্রীর গর্ভে সন্তান আসে না, এই নামাজটা পড়ে নবী বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হইতো এই তাহাজ্জুদ নামাজটা উম্মতের জন্য ফরজ করে দিতাম। জোরে এই মক্কা মদিনা হজ করছেন কে কে? উমরা হজ অথবা যে কোনো হজ কে কে করছেন? হাত তোলেন তো। করছো? এই পিছিয়ে করছেন। আর আছে কেউ? হাত নামান। আপনি করছেন? মক্কা মদিনা কয় ওয়াক্ত নামাজের আযান হয়? 6 ওয়াক্ত আযান মানে নামাজের আযান কয় ওয়াক্ত? 6 বার। কয়বার হয়? 6 বার। কেন হয়? ফজরের আগে তাহাজ্জুদের নামাজের একটা আযান হয়। এ বাবা সৌদি আরবে স্বর্ণের দাম কম না বেশি? এরা তাহাজ্জুদের নামাজ জামাতে পড়ে, তো আল্লাহ তাআলা বরকত সৌদি আরব দিব না, তুমি বাংলাদেশের সরকারে দিব। তুমি তো নামাজই পড়ো না, তাহাজ্জুদ পড়বা কোন সময়? কথা কয় না কেন? আল্লাহ তাআলা এত বরকত কিভাবে দান করেছেন, এত বরকত কিভাবে মক্কা মদিনায় দিয়েছেন? আশেক বলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না,
সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। চাইতে চাননি আপনারা? শুধু ভালোবাসার জায়গা, কি মজা! এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্ত সাওয়াব। আমি বেশি ওয়াজ বলতেছি না, আজকে 2টা ওয়াজ করে দিয়ে গেছি আপনাদের কাছে। এক, কোরআন তেলাওয়াত করলে, কোরআনকে মোহাব্বত করলে আল্লাহ তাআলা কি নিয়ামত দেয়। 2, তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ কি নিয়ামত দেয়। বন্যামি করছি না? বন্যামি করছি? উল্টা পাল্টা মারছি? বুঝছেন না? ঠিক আছে, আমি জানি তুমি বুঝছো না, বুঝলে দিব না কইতা না। আল্লাহ কবুল করুক, আমিন পড়ে। এই 2টা আমল আমি পাবো তো ইনশাআল্লাহ। শোনেন, আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে কিনা এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। তবে আপনারা যদি এই আমলগুলো করার কারণে আল্লাহ তাআলা আপনারা মাফ করে, যদি কবরে গেলে আল্লাহ আপনারা জান্নাতে দেয়, তখন একবার সন্ধান করেন, আল্লাহ ওই স্বামী ব্রাদার কথা শুই না কোরআনের মহব্বত করছি, স্বামী ব্রাদার কথা শুই না তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম একদিন, আল্লাহ এটার কারণে যেহেতু আমার মাফ করছে, স্বামী ব্রাদার খুব। তখন আপনি ট্রয়া দেখবেন আল্লাহ আমার জাহান্নামের আগুনে ফুটতেছে, ওই ফুটতেছে জাহান্নামের আগুনে ফুটতেছে, তখন আমার একটু ট্রয়া আপনারা আমার লয়ে দিতেন না, আমার খুঁজে নিয়ে যাবেন না। আল্লাহ যদি আমার ক্ষমতা দেয়, আমি আল্লাহর কাছে কথা বলার সুযোগ যদি আল্লাহ আমার দেয়, আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ আখেরি নবীর যত উম্মত আছে সব উম্মতের গুণাটি আমার দিলাম, সব উম্মতের গুণাটি আমার দিয়া আমার একা জাহান্নামে দাও, আল্লাহ সব দিকে তুমি জান্নাতে দিয়ে দেবে। আমার যদি আল্লাহ সুযোগ দেয় আমি এটাই করি, তখন আল্লাহ আল্লাহ তো নিজেই কইব। আমি যদি এটা আল্লাহ আল্লাহ কই পারি, যে বান্দার ভিতরে এত মায়া, সবাই মাফ করে দিয়ে বান্দা একা চলতে চায়, ঠিক আছে যা, সবাইটিও মাফ, তোরটিও মাফ, সব দিয়ে একলগে জান্নাতে যা, মারহাবা। এটা একটা সুযোগ আছে, এটার একটা সুযোগ আছে। আমরা নবীর উম্মত যারা, মানে আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, এই নবীর উম্মত যারা, তারা আল্লাহ যে কোন একটা ফেরকা দিয়ে বাদ পাশে দিই। মারহাবা নাই রে, আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, জোরে বলেন আমিন। ও বাবা, কোরআন পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, কিন্তু মা বাপরে বাদ দিলেন না। ইস, বউ বলছে তোমরা 2-3 ভাই, তুমি একা কেন মা বাপরে ভাত খাওয়াও? তারা 2-3 ভাই খাওয়াইতে পারে না? আরে বেটা, বউর কথা শুনে মা বাপরে আলাদা করে দিছে, মা বাপ এক সপ্তাহ এই ঘরে খায়, এক সপ্তাহ এই ঘরে খায়, এক সপ্তাহ এই ঘরে খায়। আপনি কোন এটা কি আসলে বেড়া না হিজরা? কথা কন না? আরে আলাদা খাওয়ার কারণে কত মা বাবা যে রাত্রবেলা বিছানার মধ্যে বালিশে মাথা লাগা কান্দে। মা বাবার চোখ দিয়ে পানি বাইর করছ, কবরে গেলে আল্লাহ তাআলার কাছে মাপ পাইবা না। কারণ আল্লাহ তাআলার নবী বলছেন সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আমার আছে চাকরি করে আসছে, বাড়িতে আসার পর বউ শুধু কানে কানে করছে, জানো নি তোমার মা আমার ধমক দিছে। এই ছেলে যায় মা বাপের গায়ে হাত তোলে, মা বাপের ধমক দেয়, অন্যায় আচরণ করে। আমি কমু দাও তোমার পাও আমার সামনে দাও, কেউ যদি এগুলো করে থাকো দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দিব। ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যে ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আন্নচেত পুরা মৌলভী বাজার না, পুরো সিলেট বিভাগের সবচাইতে বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা, আর আম্মা আব্বারে কষ্ট দিবে, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। ঠিক ঠিক দাও তোমার পা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা লাগে তোমার পা পরিষ্কার করে দিব। হ্যাঁ বাবা, আমি এই মৌলভী বাজারের কদম হাটা বিনয়শ্রী বাবাদের কাছে বলতে চাই, আম্মা আব্বার পা ধরে মাপ চাইলে তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তোমার ইজ্জত কমবে না। আমি বলবো
আম্মা আব্বার পায়ের কাছে ছোট হইতে পারলে আমার আল্লাহ তাআলা তোমার সম্মান বাড়াইয়া দিবে, ইজ্জত বাড়াইয়া দিবে। কিন্তু না, সন্তান বলতেছে হুজুর মাপ চাইব দূরের কথা, আমি তো ঈদের সময় আমার মা বাবার পাশ হইয়া সালামই করি না। হায়রে নবী শিখে দে উম্মত, শুধু পাশ হইয়া সালাম করা না, সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও হে উম্মত, আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। হে সন্তানের দল, হে কদম হাঁটা বিনয়শ্রীর বাবারা, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যখন দেখবা কদম হাটার চা দোকানে বৈশা কোনো মুরব্বী বাবা বলে হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবুও শামীম দাদার কথা শুই না আমার ছেলে আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। হায়রে এ সন্তানের দল, হে নবীর উম্মতের দল, আম্মা আব্বার পায়ে ধরলে তোমার দাম কমবে না, আমার আল্লাহ তাআলা তোমার জগৎ বিখ্যাত বানিয়ে দিবে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, মা বাবা কবরে মাপ চাওয়ার কোনো সুযোগ তোমার কাছে নাই। আরে আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করবা। আমার নবী বলে উম্মতের দল, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি কোনো সন্তান ছাইরা দেয়, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায়রে জানি না কদম হাটার মাহফিলে কোন সন্তান তার মারে মাটি দিয়ে হাত বাড়াইছে, কোন সন্তান তার বাবারে মাটি দিয়া বসে গেছে। কত প্রবাসীরা মৌলভী বাজারের বিদেশ থেকে মা বাবা হারাইয়া মাহফিলে শরীক হয়েছে, অনেকে টাকা পয়সা দিয়া শরীক হয়েছে, অনেকে মাইক প্যান্ডেল দিয়া সিন্নির জন্য টাকা পয়সা দিয়া শরীক হয়েছে। আল্লাহর দরবারে দোয়া জানাই, ফরিয়াদ জানাই, আল্লাহ তাদের মা বাপকে মাফ করে দাও, যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, আম্মা আব্বার মতো রত্নটার যত্ন করার তৌফিক দাও। আল্লাহ যেন ওই মা বাবার সম্মান, মা বাবার যত্ন করার তৌফিক আমাদেরকে দান করে। জোরে বলেন আমিন, মুহাব্বতে বলেন আমিন। আর কেউ যদি কষ্ট দিয়ে থাকো ওই মা বাবার কাছে মাপ চাইবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিছে। আম্মা আব্বা যেন তোমার কাছে কোনো কিছু চায়া না নেওয়া লাগে, আম্মা আব্বারে এমন ভাবে চালাইবা দেখবা আমার আল্লাহ তাআলা গায়েবী ভাবে তোমার সম্পদ দেয়, গায়েবী ভাবে সবকিছু দিয়ে সহযোগিতা করে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের আম্মা আব্বারে মাফ করে দেয়, যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দান করে দেয়। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীকে, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ নবী গো আমরা মরণে থাকিব একা হাসরে উঠি বয়ে কা কবরে যাই বয়ে কা পাই যেন আপনারি দেখা ইয়া নবী মোহাব্বত নিয়ে পড়ে ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ हम गरीबों की मुख्तार हो या नबी बेकसों की मददगार हो या नबी नबी गो कठिन हाशर मैदाने फुल से रात किंबा मिजाने আপনারা দিদার পেলে তখন কি দোজখ হবে দোজখ যে জান্নাত হবে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি খশফাত তুজা বিজামালিহি হাসনাত জামিআ خصاله صلوا عليه وعليه بلغ العلا حسنة جميع خصاله সবাই পড়েন আলহামদুলিল্লাহ মুনাজাতের আগে একটু জিকির হইতো নি জিকির হইতো মোহাব্বত একটু জিকির করেন আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মারহাবা দোকানটা খুলা আল্লাহ নাকি শোন নাই বেবে দেখি সব বিদেশি মিছে মায়ার ববে আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়া পর তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়া পর তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা মাটির নিচে করবে দাফন করে তাকতে দিবে না আপন বলতে কে নাই
জগতে আমার দয়াল নবী বিনে ও আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ ও গো নবী আমরার জানের জান আপনাকে না দেখলে গো নবী বাঁচে না পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ দিদার পেলে ধন্য হইতাম হইতো জালা অবসান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া ইলাহি रहम फरमा मुस्तफ़ा की वास्ते खोल दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत मेरे रसूल जाने जहा अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই মৌলভীবাজার জেলার অন্তর্গত কদমহাটা বিনয়শ্রী ইসলামী সমাজ সেবা পরিষদের উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি ও এলাকার সকল মুর্দে গানের ইসালে সওয়াব উপলক্ষে খতমে খাজে গান চতুর্থ বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা তালিবুল ইলমরা বিশেষ করে ছাত্র সমাজ আমার ভাইরা আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়ায় আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইবে কার কাছে রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা সেই নামেরও সিলাই গো গুনাহ করে দাও ক্ষমা মাবুদ আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই হায়রে বাবা যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও জানি না গো আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে যেই মা নিজে না খায়া সন্তান রে খাওয়াইছে কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আল্লাহ এমন মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে
আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মাল্লা। যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকের আম্মা আব্বা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা নসিব করো। যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করো। আম্মা আব্বা, দাদা দাদির বংশ, নানা নানির বংশ সবাইকে মাফ করে দাও। বিশেষ করে কদম হাটা বিনয়শ্রী ইসলামী সমাজ সেবা পরিষদের প্রত্যেকটা সদস্যকে কবুল করো। প্রত্যেকের চাকরি বাকরি পড়ালেখাতে বরকত দান করো। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি